13ই আগস্টের ম্যাচ বাতিল করলো সবুজ মেরুন। ইস্ট বেঙ্গলকে সুবিধা দিতেই কি এই গোপন পরিকল্পনা? নৈহাটিতে ম্যাচ সরিয়েও কেন মিলল না সমাধান? তবে কি ডুরান্ডের আগে ঝুঁকি নিতে রাজি নয় মোহনবাগান? ক্লাব কর্তাদের সিদ্ধান্তে হতবাক ভক্তরা। কলকাতা ফুটবল প্রেমীরা যখন 13ই আগস্টের ম্যাচের জন্য মুখিয়েছিলেন, তখনই এলো এক অপ্রত্যাশিত খবর। মেসারার্সের বিরুদ্ধে মাঠে নামছে না মোহনবাগান সুপার জায়ান্ট। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর পিছনে কি শুধুই সূচি নিয়ে অসন্তোষ, নাকি আরো বড় কোনো খেলা চলছে? সূত্রের খবর, সবুজ মেরুন শিবিরের দাবি এই সূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে ইস্ট বেঙ্গল সুপার সিক্সে সহজেই প্রবেশ করতে পারে। আর সেই অভিযোগেই শুরু হয়েছে কলকাতা লিগের সবচেয়ে বড় বিতর্ক। গত 8ই আগস্ট মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া আইএফএ কে চিঠি দিয়ে অনুরোধ করেছেন ডুরান্ড কাপ শেষ হওয়ার পরই যেন বাকি কলকাতা লিগের ম্যাচগুলি দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, ডুরান্ড কাপে 16 জন মোহনবাগান খেলোয়াড় নিবন্ধিত আছেন, যাদের মধ্যে 8 থেকে 9 জন প্রথম একাদশের নিয়মিত সদস্য। এই খেলোয়াড়রা কলকাতা লিগেও খেলেন, তাই ক্লাব চেয়েছিল ডুরান্টের আগেই তাদের বিশ্রাম দেওয়া হোক, কিন্তু সেই অনুরোধ অগ্রাহ্য করে আইএফএ। 13ই আগস্ট মেসারার্সের বিপক্ষে ম্যাচ নির্ধারণ করে মোহনবাগান মাঠে। পরে অনুমতি না পেয়ে সেই ম্যাচ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সরানো হয়। কিন্তু সোমবার মোহনবাগান আবারও চিঠি পাঠিয়ে জানায় তারা এই ম্যাচ খেলবে না। এবারের কলকাতা লিগে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল একই গ্রুপে রয়েছে। সবুজ মেরুন শিবিরের অভিযোগ, ইস্ট বেঙ্গলের জন্য পথ সহজ করতে ইচ্ছাকৃতভাবে এমন সূচি তৈরি করেছে আইএফএ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফুটবল মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ডুরান্ড কাপে মোহনবাগান ইতিমধ্যে গ্রুপ বি থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। তাদের ম্যাচ পড়তে পারে 16 বা 17 আগস্টে, যেখানে প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল। তাই এত বড় ম্যাচের আগে কলকাতা লিগে খেলে ঝুঁকি নিতে চাইছে না মোহনবাগান। তাদের মতে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও ম্যাচ ফিটনেস বজায় রাখা ডুরান্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইস্ট বেঙ্গলও ডুরান্ড কাপে খেলছে। তারা আজ 12ই আগস্ট কলকাতা লিগে রেলওয়ে এফসির বিপক্ষে মাঠে নামছে। ফলে দুই দলের সূচি নিয়ে প্রশ্ন উঠছে। কেন একদিকে মোহনবাগানকে ব্যস্ত সূচির মুখে ফেলা হচ্ছে, আর অন্যদিকে ইস্ট বেঙ্গল পাচ্ছে তুলনামূলকভাবে সহজ পথ? সব মিলিয়ে 13ই আগস্টের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত শুধু একটি খেলার সূচি বদল নয়, বরং কলকাতা লিগে ক্ষমতার রাজনীতি ও কৌশলগত লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। ডুরান্ড কাপের আগে এই বিতর্ক যে আরও তীব্র হবে তা এখনই বোঝা যাচ্ছে। ফুটবল প্রেমীদের চোখ এখন আইএফএর পরবর্তী পদক্ষেপ ও সবুজ মেরুন শিবিরের অবস্থানের দিকে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।